15তে পা বিবাহ বার্ষিকী উপলক্ষে বোলপুরের শিক্ষক শিক্ষিকা দম্পতি অনুপ ঘোষ ও প্রতিভা গাঙ্গুলি রবিবার বোলপুরের ভুবনডাঙ্গায় তাদের বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এই দম্পতি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাই নিজেদের বিবাহ বার্ষিকীর দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিনের এই শিবিরের আয়োজনে তাদের সহযোগিতা করেন সুপ্রভাত ফাউন্ডেশন। সমাজে তরুণ প্রজন্ম কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে, তাদের সেই মারণ নেশা থেকে রুখতে এই ফাউন্ডেশনের সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জানা গিয়েছে এদিন মোট 26 ইউনিট রক্ত সংগ্রহ করে তা বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হয়েছে। শিক্ষক দম্পতিকে সমক নিউজের পক্ষ থেকে রঙিন শুভেচ্ছা। প্রতি বছরের মতন আমরা মুমূর্ষু মানুষের সেবায় এই রক্তদানটা শিবিরটা করে থাকি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। তো মানুষের জন্য, মানুষের সেবার জন্য, বিশেষ করে থ্যালাসেমিয়া শিশুদের জন্য আমরা এই শিবিরটা করি। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ রক্তের সংকটে ভুগছে, আর মানুষকে বার্তা দেওয়ার জন্য যে এই সব দিনগুলোতেও আমরা এই ধরনের কাজের মধ্যে দিয়ে অনেক বেশি আরও আনন্দ উপভোগ করতে পারি। কারণ কেক কাটা বা কোনো রেস্টুরেন্টে গিয়ে যে আনন্দটা পাওয়া যায়, আমরা সবাই মিলে একসাথে মিলিত হয়ে আর যে আনন্দটা পেলাম তা কিন্তু আরও অনেক বেশি উপভোগী। তো সেই বার্তাটা দেওয়ার জন্য, সমাজকে একটা বিশেষ মেসেজ দেওয়ার জন্য আমাদের সুপ্রভাত ফাউন্ডেশনের তরফ থেকে একটি রক্তদান শিবির, যেটির মেন উদ্দেশ্য ছিল যে যারা যেসব যুব সমাজ নেশার কারণে বা তাদের খারাপ লাইফস্টাইলের কারণে পথের তারা দিশা হারিয়ে ফেলছে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। এবং সেটাতে আমাদেরকে সব থেকে বেশি মোমেন্টে সাহায্য করছে প্রতিবাদী। ওনার এনজিও, আজকে ওনাদের অ্যানিভার্সারি উপলক্ষে ওনাদের এনজিওর তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তাদেরকে আমরা সহায়তা করি। এবং আজকে মোটামুটি প্রায় 25 থেকে 26 জন মতো আজকে রক্তদান করেছি। আগামী দিনে আমরা যে টার্গেটটা রাখছি, যে মানুষের যখন রক্তের টানাটানি পড়ে বা যখন বিপদটা ঘটে, সেই মোমেন্টে তাদের যেন কোনো রকম অসহায়তা বোধ না করতে হয়, যেন সেই রক্তের ক্রাইসিসটা ফিল না করতে হয়। তার সঙ্গে যখন যুব সমাজের তারা সুস্থ হয়ে দাঁড়াচ্ছে, তাদের গায়ের বলটা যখন আমাদের সঙ্গে একসঙ্গে হয়ে যাবে, আমরা যে কোনো মানুষকে যে কোনো রকম পরিষেবা বা যে কোনো সহায়তা বাড়িয়ে দিতে পারি, এই উদ্দেশ্যেই এসেছি।